যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে একেবারে চেনা ভঙ্গিমাতে দিলীপ ঘোষ। দিলীপ আছেন দিলীপেই, তেমনটাই যেন তিনি বুঝিয়ে দিলেন আবারও। যাবতীয় জল্পনায় জল ঢাললেন তিনি, চেনা ভঙ্গিতে ধরা দিলেন। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন, আর এই সাক্ষাতের পরপরই প্রাক্তন রাজ্য সভাপতি নতুন বিজেপির সভাপতিকে শুভেচ্ছা জানালেন। যাবতীয় জল্পনায় জল ঢাললেন দিলীপ ঘোষ। দিলীপ আছেন দিলীপেই, বা বলা যেতে পারে দিলীপ আছেন বিজেপিতে, এমনটাই কিন্তু দেখা গেল এই মুহূর্তে। মঙ্গলবার বিকেলে সল্টলেকে বিজেপির দফতরে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানে বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর সেই সাক্ষাৎ পর্বের পরে বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ বলেন, বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি, আমি সব সময় সক্রিয় আছি। তিনি আরো জানান, কাল সন্ধ্যায় শ্রমিকদের সঙ্গে কথা হয়েছিল, দেখা করতে বলেছিলেন, তাই দেখা করতে এসেছি। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন এডিটোরিয়াল হেড বিপ্লব দাস। কথা বলবো বিপ্লব বাবুর সাথে। বিপ্লব দা, এই মুহূর্তের যে খবর রয়েছে, বড় খবর বলা যেতে পারে, এত দিনের জল্পনা চলছিল দিলীপ ঘোষ দল বদল করছেন, কিন্তু সেই দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করে জল্পনা উড়িয়ে বললেন যে তিনি বিজেপিতেই আছেন। এটাই কি রাজনীতির চমক? চক বলে কিছু নেই। হ্যাঁ, দিলীপ ঘোষ কিছুদিন যাবৎ হয়তো দলের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, বিশেষ করে যখন তিনি তার বিবাহ পর্ব যে অনুষ্ঠান, তারপরে তিনি চলে গেছিলেন দীঘায় গত 30 এপ্রিল জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে। তারপর দিলীপ ঘোষ একঘরে হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু তারপরে সংবাদ মাধ্যমের যে একটা জল্পনা ছিল 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন বা দিলীপ ঘোষ যোগ দিচ্ছেন, তারপরে বলা হলো 21শে জুলাই। তো দিলীপ ঘোষও মাঝে মধ্যে একটু এই জল্পনাটাকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি গতকালও বলেছেন যে কোনো একটা মঞ্চে হয়তো আমাকে দেখা যাবে, কোনো একটা মঞ্চে হয়তো আমি থাকবো। সেখান থেকে গিয়ে শ্রমিক ভট্টাচার্য আমন্ত্রণ জানালেন তিনি রাজ্য সভাপতি হয়েই দিলীপ ঘোষকে। কিন্তু তার আগে প্রথম যে বৈঠক, অর্থাৎ রাজ্য সভাপতি হয়ে প্রথম যে সাংবাদিক সম্মেলন শ্রমিক ভট্টাচার্য করেছিলেন, সেখানে কিন্তু তিনি একটা কথা বলেছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। আর তারপরেই আজকে দিলীপ ঘোষকে ডেকে তিনি বৈঠক করেছেন, 10 মিনিটের মতন বৈঠক করেছেন, এবং সেখানে বৈঠকের আগে তিনি বেশ কিছু কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, অবশ্যই খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে, নতুন পুরনো বলে কিছু নেই, আর বিজেপিতে কারো কোনো অনুগামী নেই, সকলেই হচ্ছে পদ ঠিক চিহ্ন নিয়ে নামতে হবে। সবাই পদ্ম ফুলের সঙ্গে অন্যান্যদের আমাদের লড়াই। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন, ঐক্যবদ্ধ বিজেপি আছে, ছিল, থাকবো, এটাই বলছেন। এবং দিলীপ ঘোষের প্রসঙ্গে তিনি একটা খুব ইঙ্গিত দিয়েছেন বৈঠকের আগে, যে ক্ষণিকের ভুল বোঝাবুঝি, দলের বাইরে কেউ নয়। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে হয়তো ক্ষণিকের দলের ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা দলের বাইরে নয়, এটা বলেছেন। এবং তারপর তিনি কিন্তু যা বলেছেন যে যা বলবেন দিলীপ ঘোষ বলবেন। এবং তারপরে বৈঠকের পরে দিলীপ ঘোষের যে বক্তব্য, তাতে বলছেন যে দিলীপ ঘোষ নিজে বেরিয়ে এসে বলছেন দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে, যাদের দাম থাকে তাদের নিয়ে জল্পনা হয়, যাদের দাম নেই তারা রাস্তায় গড়াগড়ি খায়। আর এর মধ্যে দিয়েই দিলীপ ঘোষ বোঝালেন যে তিনি দলেই আছেন এবং দলেই থাকবেন। এবং আজকে যে উচ্ছ্বাস দেখা গেছে এই বিধাননগরের যে দলীয় কার্যালয় বিজেপির, সেখানে যে উচ্ছ্বাস দেখা গেছে এবং শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছেন, তাতে একটা জল্পনার অবসান হলো যে আগামী 21শে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন না। আর এটা সত্যি সত্যি জল্পনার স্তরেই থাকতো, কারণ দিলীপ ঘোষ কোনোদিন তৃণমূলে গিয়ে তার
যে রাজনৈতিক ভাবে তিনি যে জায়গা থেকে এসেছেন, বিশেষ করে সংঘ পরিবার থেকে, তাদের তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে। সেই টার্গেটে দিলীপ ঘোষ কোনোদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন না, কারণ তিনি হিন্দুত্ববাদী নেতা, এটা জানতেন। আর তৃণমূলেরও দিলীপ ঘোষকে নিয়ে খুব একটা লাভ হতো না, কিন্তু ওই সংবাদ মাধ্যমের একটা জল্পনা তৈরি করা, সেই জল্পনায় এতদিন ধরে চলছিল। সেই জল্পনার অবসান আজকে দিলীপ ঘোষ এবং সমীক ভট্টাচার্যের যে বৈঠক, সেই বৈঠক থেকে এই জল্পনা অবসান হয়ে গেল। দাদা, এক্ষেত্রে আরো একটা বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে আমরা যে ফুটেজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ওঙ্কার বাংলার পর্দায় দর্শকদের সামনে তুলেও ধরছি, যে দিলীপ ঘোষ সমীক ভট্টাচার্যের হাতে যে স্মারক তুলে দিচ্ছেন, তাতে যেমন বিজেপির পদ্মফুল রয়েছে, তেমনি পাশাপাশি তিনি আরেকটি স্মারক তুলে দিয়েছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার। এটা কি দীঘাতে তার জগন্নাথ দেব দর্শন করতে যাওয়া এবং সেটা নিয়ে বিজেপিতে কোথাও গিয়ে একঘরে হয়ে যাওয়ার, এটাও কি একটা সূক্ষ্ম জল্পনা? এটাই হচ্ছে পলিটিক্স, যে জগন্নাথ দেব ধামে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে মতানৈক্য হয়েছিল দলের কিছু, অর্থাৎ নতুন বা পুরাতন যেই পন্থী হোক, তাদের যে মতানৈক্য হয়েছিল, তিনি যে প্রায় একঘরে হয়ে গেছিলেন। আজকে যে এটার অবসান হচ্ছে, তাই তিনি একদিকে পদ্মফুল, অর্থাৎ তিনি পদ্মফুলেই চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, সমীক ভট্টাচার্য বলেছিলেন। আর এই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার যে ছবিটা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে তিনি হিন্দুত্ববাদী নেতা, এরকম মন্দিরে তিনি আরো যাবেন, এটাই তিনি বার্তা দিতে চাইলেন। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন ওঙ্কারের এডিটোরিয়াল হেড বিপ্লব দাস, এবং তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির যে চমক বা রাজনীতি, আসলে যে শব্দটা রাজনীতি, এই রাজনীতিটা যে কতটা জটিল আপাত দৃষ্টিতে সেটা দেখে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া কিন্তু বড় কঠিন। তেমনটাই যেন প্রমাণ করলেন দিলীপ ঘোষ। তিনি দেখিয়ে দিলেন যে তিনি যে জল্পনার উদ্রেক করছিলেন, তার জল্পনা, এতদিনের জল্পনা, সে সমস্ত কিছুতে কিন্তু তিনি জল ঢেলে দেখালেন যে তিনি বিজেপিতেই আছেন। পাশাপাশি সূক্ষ্মভাবে সমীক ভট্টাচার্যের হাতে তিনি সেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রারই ছবি সম্বলিত স্মারক তুলে দিলেন, যে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কোথাও গিয়ে বিজেপিতে তিনি একঘরে হয়ে গেছিলেন বা কোণঠাসা হচ্ছিলেন, বা বলা যেতে পারে নাম না করে বেশ কিছু নেতার বিরাগ ভাজন হচ্ছিলেন। কোথাও গিয়ে তিনি সব জবাব হয়তো দিয়ে দিলেন। কিছুদিন আগেই আমরা দেখেছি তিনি ডুগডুগি বাজাচ্ছিলেন, পরবর্তীতে তার এই ধরনের কার্যকলাপ এবং তার মধ্যে আবারও নতুন করে একটা চমক দেওয়ার মতো কর্মকাণ্ড, এটাই কি দিলীপ ঘোষ? হয়তো এটাই দিলীপ ঘোষ।